বছরে অ্যাপেলের সবচেয়ে কম দামি আইফোন 17 লাস্ট ইয়ারের মতো সেম একই থাকছে তার দাম, তবে স্পেসিফিকেশন বাড়ছে অল্প কিছু। তাহলে এই ফোনটা আসলেই কি দরকার ছিল? নর্মালি শুরু থেকেই অ্যাপেল সবসময় ফ্ল্যাগশিপ সিরিজের লাইন অ্যাপে খেলে, সেটা অ্যাপেলের 2007 সাল থেকে 2026 সাল পর্যন্তই। এর ভিতরে ওরা 2016 সালে সর্বপ্রথম আইফোন এসি সিরিজটা বাজারে আনে কিছুটা কম দামে, কারণ ওই তিনটাতে ওরা সর্বোচ্চটা বুঝতে পারছে যে আমাদের কম দামেও কিছু ফোন আনা উচিত, কারণ কাস্টমার সবাই বেশি দামে স্পেসিফিকেশনের ফোন কিনতে পারবে না। পরবর্তী 2020 সালে আইফোন এসি 2020, এরপর 2022 সালে আইফোন এসি 2022। এটি যখন মার্কেটে তারা আনে তখন বুঝতে পারে যে না, আমাদের এখন একটা পরিবর্তন করতে হবে। কারণ আপনারা এইখানে দেখেন 2017 সালে আইফোন 8 রিলিজ হয়, সেই মইটার মতো ডিজাইন যখন অ্যাপেল 2022 সালে মার্কেটে নিয়ে এসেছে, প্রচুর পরিমাণে সমালোচনার শিকার হয়েছে। তার উপরে ওইটাতে লেটেস্ট প্রসেসর ছিল, বাট ডিজাইন যেটা ছিল আরও প্রায় 5 বছর আগের, মানুষ এটা ঠিকঠাকভাবে নিতে পারতেছিল না। আর এটা একেবারেই স্বাভাবিক, ছোটোখাটো একটা ফোন এই টাইমে মানায় না। পরবর্তীতে এই ধারাবাহিকতার বাদ দিয়ে তারা বাজারে আনে আইফোনের সিরিজ। প্রথমটা হচ্ছে আইফোন 16 এইটা যখন ওরা মার্কেটে নিয়ে আসে দাম রেখেছিল $600। বাজারে আদার্স ব্র্যান্ডের যদি বাজেট ফোন আছে, যেমন এদের সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে গিয়ে স্যামসাং, গ্যালাক্সি S25 সিরিজ, S24 সিরিজ, S20 সিরিজ, 21 সিরিজ। এই ফোনগুলো সাধারণত সেম একই রকমের প্রসেসর থাকে, ক্যামেরা থাকে, ব্যাটারি থাকে, কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে কম থাকে। এই জন্য দেখবেন ফ্ল্যাগশিপ লাইনের চেয়ে $200 কিংবা $150-300 কম দামে ওরা এই ফোনগুলো রিলিজ করে, যাতে করে সবাই স্যামসাংয়ের ফোনটা এক্সপিরিয়েন্স করতে পারে, হয় কিছুটা কম দামে, না হয় কিছুটা বেশি দামে। সেম একই জায়গায় খেলে গুগল পিক্সেল 9-এ দেখতে পারেন, 8-এ, 7-এ, যত এই সিরিজ আছে সবগুলো কিন্তু মেইন ফ্ল্যাগশিপের চেয়ে কিছুটা কম দামে তারা তাদের কনজিউমারদের জন্য দিয়ে থাকে। আর সেম একই জিনিসটা করতেছে এখন অ্যাপেল, কিন্তু আদার্স ব্র্যান্ডের এই ফোনগুলোতে স্পেসিফিকেশনে কিছুটা 19-20 থাকে, মানান যায়, তবে অ্যাপেলের অবস্থা একেবারেই বাজে। আইফোন 17 এবং 16 এই দুইটার ডিফারেন্স 1 বছরের। 1 বছরের প্রাইসিং ওরা সেমই রাখছে, তবে 17-তে 2 থেকে 3টে দিক থেকে বেটার। যেমন ডিসপ্লেতে অ্যান্টি রিফ্লেক্টিং অ্যাড হয়েছে, বেস ভেরিয়েন্ট আগে ছিল 128 GB, এখন 256 GB, আর লাস্টলি এইটাতে এখন অ্যাড হয়েছে ম্যাক্সেফ। ডিসপ্লেতে সেম 60 Hz আছে, তার সাথে আছে এত বড় একটা নচ। ইউএসবি চার্জিং পোর্টটাও আছে, অনেক আগের পুরনো। ওভারঅল যদি দেখেন ওরা ওদের আইফোন এসির মতোই আছে, শুধুমাত্র ডিজাইন একটা পরিবর্তন আনছে, কারণ আইফোন এসির ডিজাইনটা যদি ওরা এখন ব্যবহার করতো ওইটা অনেক আগেকার হয়ে যেত। এই জন্য বর্তমানে একটু বক্সের ডিজাইন টাইপের দিছে, তবে লেন্স এইখানে ওরা একটাই ব্যবহার করতেছে। আর যদি বলেন আইফোনের সিরিজগুলো এখন কাদের জন্য বেস্ট হবে বা ওরা কেনাই এটা মার্কেটে রিলিজ করে, আমাদের এশিয়া কান্ট্রিতে যদি দেখেন ম্যাক্সিমাম কিন্তুই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ভরা। সেকেন্ড হ্যান্ড ফোন কেনে অনেকে, নতুন ফোনও কেনে অনেকে, তবে ভাবতেছেন যে সেকেন্ড হ্যান্ড ফোন না কিনে যেহেতু কম দামে আইফোন 17 পাওয়া যায়, এইটাকে আমরা কিনবো। আমাদের এশিয়া যারা থাকে তারা দেখবেন এই ফোনটা সম্পর্কে জানেই না। যেমন লাস্ট ইয়ার আইফোন 16 যখন রিলিজ হয়, এইটা আপনি যদি এখনও মানুষকে জিজ্ঞেস করেন যে এই ফোনটা মার্কেটে এক্সিস্ট করে, তারা বলবে এর আমরা কোনো ফোনই জানি না। অ্যাপেলের এই ফোনগুলো থাকে খুবই লিমিটেশন। যারা আর কি কোর অ্যাপেলের ফ্যান, আপনার ইউএস বেসড, ইউরোপ, আমেরিকা ওইসব দেশে অ্যাপেল ছাড়া কিন্তু অন্য কোনো ফোন ইউজ করা যায় না। অ্যাপেলের আইমেসেজ, এরপরে আইটিউন, মানে অ্যাপেলের যে সার্ভিসেসগুলো আছে এইগুলো যদি কিছুটা চিপের প্রাইসে পেতে যায় তাহলে এই ফোনগুলো দরকার হয়। আর এই বছর লেটেস্ট আইফোন 17 সিরিজের বেস মডেলের দাম কিন্তু $800, আর আইফোন 17 পাওয়া যায় $600। আপনি লাস্ট ইয়ারের আইফোন 16 যদি কিনেন তার চেয়েও আইফোন 17 চেয়ে মাস বেটার হবে ওইটা। আর ওইটা যদি এখন আপনারা একটু সেকেন্ড হ্যান্ড কিনতে চান অথবা নতুনও কিনতে চান, তাহলে দেখবেন 8 থেকে 12-13 হাজার টাকার তার ডিফারেন্স থাকে, কিন্তু আপনি স্পেসিফিকেশন কিন্তু বেশ ভালো একটা আপগ্রেড পাচ্ছেন। তো এরকম আরও বেশ কিছু পয়েন্টের জন্য আইফোন 16 মার্কেটে আসলে দরকার। তবে আপনার যদি কোনো রিজন জানা থাকে তাহলে অবশ্যই আমার সাথে জানাতে ভুলবেন না।